নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বর আলী, আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস গোবিন্দ পালের সঙ্গে এই মুহূর্তে একটি টেট সেন্টারের সামনে থেকে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে চাকুরি প্রার্থী যারা আশায় আছেন যে 2022 সালের টেট পরীক্ষা দিয়ে তারা চাকরি পাবেন, তাদের জন্য কিন্তু এই আপডেটটা যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে দিই, ঠিক যেই মুহূর্তে রাজনীতির রঙ্গমঞ্চে মূল আলোচ্য এবং প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষক নিয়োগে দুর্নীতি, ঠিক সেই মুহূর্তে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী 11 তারিখ অর্থাৎ রবিবার বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পশ্চিমবাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিত নিয়মাবলী অনুযায়ী অনুষ্ঠিত হবে 2022-এর টেট। আর সেই টেটে অন্ততপক্ষে নিজেকে সঠিকভাবে উপস্থাপিত করবার জন্য কোন কোন পয়েন্টগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সে বিষয়ে কিন্তু আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট। যারা টেট প্রার্থী আছেন তারা কাগজ কলম নিয়ে রীতিমতো বসে পড়ুন, কারণ ঠিক পরীক্ষার আগে যেমন লাস্ট মিনিট সাজেশন দিয়ে অনেকেই কিস্তি মাত করেন, তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো যথেষ্টভাবে উপকারী হবে। রাজ্যে বিষয়টা বলবো, দীর্ঘ কয়েক বছর পরে আবার কিন্তু প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেট অনুষ্ঠিত হচ্ছে এবং বেশ কিছু প্রিকশনস বা সাবধানতা বা সতর্কতা এবং তার পাশাপাশি নিরাপত্তা সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে টেট 2022 অনুষ্ঠিত হবে রবিবার বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত। অন্যান্য বার ঠিক যেমনটা দেখা গেছে তার থেকে অনেকটা আলাদাভাবে এবার পরীক্ষা নেওয়া হবে। প্রথমত যে কথাটা বলি, পরীক্ষা শুরুর প্রায় 2 ঘন্টার বেশি সময় আগে বা 2 ঘন্টা আগে যারা পরীক্ষা প্রার্থী আছেন বা ক্যান্ডিডেট আছেন, অ্যাসপিরেন্টস যারা আছেন, তাদেরকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হতে হবে। এটাই হচ্ছে প্রথম निर्देश। কি বলবে? हाँ, बिल्कुल सही। हमारे जो व्यूअर्स हैं, आप सभी को बता दें, यह प्रतिवेदन जो है एक विशेष प्रतिवेदन है। लगभग कई सालों के बाद जो है पुनः राज्य में टेट की एग्जाम हो रही है, जिसको लेकर छात्र छात्राएं जो है काफ़ी द्विधा में है, क्योंकि एकाधिक नए रूल्स जो है इस साल के टेट एग्जाम में जारी किए गए हैं। तो जो भी परीक्षार्थी जो कि अगले 11 तारीख को रविवार को परीक्षा में बैठने वाले हैं, उनके लिए क्या क्या नियम का पालन करना पड़ेगा, क्या क्या पहले के एग्जामिनों से चेंजेज हुए हैं, सारे विषयों को लेकर न्यूज टुडे इंडिया एक विशेष प्रतिवेदन लेकर सिर्फ केवल मात्र वह सब परीक्षार्थी जो कि अगले 11 तारीख को टेट एग्जाम में बैठने वाले हैं, उन लोगों के लिए एक स्पेशल प्रतिवेदन, विशेष प्रतिवेदन लेकर आए हैं। ध्यान से सुनिएगा तथा जो भी नियम जारी की गई है राज्य सरकार द्वारा, उसको अवश्य पालन करने की कोशिश कीजिएगा। पहले ही बताना चाहेंगे, पहला जो इंस्ट्रक्शन दिया गया है राज्य सरकार द्वारा शिक्षा दफ्तर द्वारा यह हुआ कि एग्जाम सेंटर आपका जहां कहीं भी है, उस एग्जाम सेंटर पर एग्जाम शुरू होने से 2 घंटे पहले ही जो है आपको एग्जाम सेंटर पे जाना पड़ेगा। जबरदस्त जो एग्जाम का टाइम हम लोगों के पास है वह संभव जो है 12:30 बजे से लेकर 2:30 बजे तक 12 बजे से लेकर 2:30 बजे 12 बजे से लेकर 2:30 बजे तक रखा गया है। तो अवश्य जो है 12 बजे से पहले यानी कि 10 बजे ही जो है आपको एग्जाम सेंटर में जाके रिपोर्ट करना पड़ेगा। इसके अलावा और क्या क्या विशेष चीजें हैं जो कि इस साल के टेट एग्जाम में अप्लाई किया जा रहा है, एक एक करके विस्तारित रूप से हम लोग सारे विषयों को लेकर डिस्कशन करेंगे और आप लोगों के सामने प्रतिवेदन रखने की कोशिश करेंगे। जबरदस्त टाइम जो है 2 घंटा पहले हर एग्जाम सेंटर पे परीक्षार्थियों को जाना पड़ेगा। उसके साथ साथ और क्या क्या विशेषताएं हैं इस साल के एग्जाम में, एक एक करके हमारे दर्शकों को बताइए। হ্যাঁ রাজ, প্রথম যে বিষয়টা বলবো 1 নম্বর পয়েন্ট হচ্ছে 2 ঘন্টা আগে কেন, এই বিষয়টা নিয়ে সেকেন্ড পয়েন্টে আসছি, যেটা বলছে no candidate will be allowed to enter the examination center without his or her admit card. Original admit card নিয়ে যেতে হবে, valid ID proof নিয়ে যেতে হবে, proper frisking and biometric verification. Frisking through handheld metal detector HHMD will be carried out at the entry gate. যেটা বলবো অনেকগুলো বিষয় রয়েছে এবং তার পাশাপাশি কোভিড-19 এখনো চলে যায়নি, তাই কোভিড-19 বা সেই প্যান্ডেমিকটাকে মাথায় রেখে কিন্তু কোভিড-19 এর সমস্ত প্রোটোকল অ্যাজ ফার অ্যাজ পসিবল সেটাকে মেনটেন করা হবে। যে বিষয়টা বলবো সেক্ষেত্রে স্পষ্ট বলা আছে যে অ্যাডমিট কার্ড এবং ভ্যালিড আইডি প্রুফ ইন অরিজিনাল ছাড়া কোনো ক্যান্ডিডেটকে সেখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। সেখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, মেটাল ডিটেক্টর দ্বারা তার তল্লাশি এবং তার পাশাপাশি সমস্ত বিষয়গুলো মাথায় রাখা হবে যাতে অন্ততপক্ষে তারা
12টা পরীক্ষার শুরুর যে সময় তার অন্ততপক্ষে আধ ঘন্টা বা 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট আগেও সুস্থ মস্তিষ্কে তারা পরীক্ষা হলে গিয়ে বসতে পারে এবং তাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেই সিটিং অ্যারেঞ্জমেন্ট, নিরাপত্তা এবং তার পাশাপাশি ট্রান্সপোর্টেশনের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত বিভাগকে অ্যালার্ট করে বারবার মিটিং করে মহকুমা শাসক স্তরে মহকুমা শাসক, জেলা স্তরে জেলা শাসক, ট্রান্সপোর্টেশনের কাছে ম্যানেজিং ডিরেক্টর এবং বলা চলে মন্ত্রী লেভেল পর্যন্ত কিন্তু সংশ্লিষ্ট এলাকাগুলোতে বা যেখানে টেটের ভেন্যু আছে সেই সমস্ত জেলা বা महकुमा सदर दफ्तर किंतु मीटिंग हुए रात की बोलबे। हाँ बिल्कुल सही जबाता 2 घंटा पहले क्यों आने बोल रहे हैं छात्र छात्राओं को, आपको बताना चाहेंगे मेटल डिटेक्टर होगा जहां पर जो है आपको टेस्ट के माध्यम से ही जो है परीक्षा सेंटर के अंदर प्रवेश करने दिया जाएगा। साथ ही साथ बायोमेट्रिक अटेंडेंस पहली बार हो रहा है शायद पश्चिम बंगाल के किसी भी एग्जाम में, तो बायोमेट्रिक माध्यम से जो है आपको जो है अटेंडेंस जो है प्रेजेंट करना पड़ेगा, जिसमें भी हो सकता है कि कुछ समय लगे। एडमिट कार्ड लेके जाना पड़ेगा जबरदस्त, वैलिड आईडी कार्ड, और वैलिड आईडी कार्ड जिससे आपकी आधार कार्ड, पहचान पत्र हो सकता है, वोटर कार्ड हो, आधार कार्ड हो, पैन कार्ड हो, तो वैलिड आइडेंटिटी कार्ड लेकर जाना पड़ेगा। और सारे विषयों को एक एक करके सिस्टम वाइज प्रथम जो है गेट पर ही जो है आपको मेटल डिटेक्टर के अंदर से जाना पड़ेगा, जहां पर आपकी जांच पड़ताल की जाएगी कि कोई आप इलेक्ट्रॉनिक सामग्री तो नहीं ले जा रहे हैं या कोई और चीज तो नहीं ले जा रहे हैं। पूरे तरह से जो है छानबीन की जाएगी। उसके बाद जो है नेक्स्ट प्रक्रिया जो है बायोमेट्रिक अटेंडेंस अप्लाई करना पड़ेगा। उसके बाद जो है एडमिट कार्ड, आपका पहचान पत्र देखा जाएगा, वोटर कार्ड हो, पैन कार्ड हो या फिर आधार कार्ड हो। उसके बाद जो है एडमिट कार्ड है कि नहीं आपके पास, सारे विषयों को लेकर ही जो है अंदर प्रवेश किया जाएगा। नेक्स्ट রাজ আমরা জানি অনেকেই হচ্ছে স্পেশালি চ্যালেঞ্জ বা স্পেশালি অ্যাবেলড রয়েছেন, তারা স্ক্রাইব নেন অর্থাৎ লেখার জন্য একজন সহযোগী নেন, রাইটার। সেই রাইটারকে কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যদি প্রয়োজন মনে করেন তারা কিন্তু ডিআই বা এসআই দপ্তর থেকে সেই স্ক্রাইবকে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই হচ্ছে পারমিশন নিয়ে নিতে পারেন, প্রায়র পারমিশন, এবং সেক্ষেত্রে তার যে ভ্যালিড আইডি সেই ভ্যালিড আইডি প্রুফ কিন্তু তাকে নিয়ে যেতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় বলবো, রিকুইজিট কোয়ালিফিকেশন যা ইতিমধ্যেই সেই সমস্ত ডিসেবল ক্যান্ডিডেটদের সেই হচ্ছে অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হয়েছে যে যিনি পরীক্ষা দিচ্ছেন তার যে শিক্ষাগত যোগ্যতা তার সমতুল বা তার থেকে নিচের যারা স্ক্রাইব থাকবেন সেটা কিন্তু নিশ্চিত করবার জন্য তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে স্ক্রাইবকে চিহ্নিত করবার জন্য স্পেশাল পারমিশন কিন্তু নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় বলা হচ্ছে, স্ক্রাইবের ক্ষেত্রে সাধারণত যারা স্পেশালি ডিসেবল বা স্পেশালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য যে সময় নির্ঘণ্ট রয়েছে 2 ঘন্টা 30 মিনিট, তার থেকে অতিরিক্ত 50 মিনিট সময় তাদেরকে দেওয়া হবে। রাজ हाँ बिल्कुल सही जो बता रहे थे, स्क्राइब जो कि हैंडीकैप हैं, फिजिकली चैलेंज हैं, उन लोगों के लिए स्क्राइब दिया जाता है। और जो भी स्क्राइब लेकर इस साल के एग्जाम में बैठना चाहते हैं, जो नियम राज्य सरकार की ओर से जारी की गई है कि स्पेशल परमिशन लेना पड़ेगा, तो अवश्य जो है आप लोग स्पेशल परमिशन ले ले। साथ ही जो नियम जारी की गई है कि जो एग्जाम दे रहे हैं उसकी जो क्षमता है, कोई एकेडमिक क्वालिफिकेशन है, उसके समतुल्य या फिर उससे कम रहना पड़ेगा, उससे ज़्यादा नहीं। इन सब विषयों को लेकर स्पेशल परमिशन जो है फिजिकली जो चैलेंज है उनके साथ अगर स्क्राइब जो लेकर जो अगर आप एग्जाम सेंटर में जाना चाहते हैं या फिर बैठना चाहते हैं तो स्पेशल परमिशन आपको लेना पड़ेगा। जबरदस्त नेक्स्ट 4 নম্বর পয়েন্ট রাত যেটা বলবো যে অনেকেই হয়তো জেরক্স কপি বা ইত্যাদি অ্যাডমিট কার্ড নিয়ে অনেক সময় পরীক্ষা হলে চলে যান। এবারে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে ওয়েবসাইট থেকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট তার ডাউনলোডেড অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং তার পাশাপাশি ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ, তার মধ্যে কী কী থাকতে পারে সেটা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তার পাশাপাশি অথবা আধার কার্ড, অথবা যার মধ্যে অবশ্যই হচ্ছে আধার কার্ডের মধ্যে ফটোগ্রাফ থাকতে হবে, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। এগুলি অ্যাডমিসেবল, সেগুলো কিন্তু যিনি সেন্টার ইনচার্জ থাকবেন তিনি কিন্তু সেগুলো দেখবেন এবং সেই অনুপাতে কিন্তু তাকে সেখানে হচ্ছে টেটে অ্যাপেয়ার হতে দেওয়া যায় পরীক্ষার কেন্দ্রে। আছে हाँ बिल्कुल सही, एडमिट कार्ड जो है आपको ओरिजिनल लेना पड़ेगा, डाउनलोड किया हुआ। तो अवश्य इस पॉइंट को आप लोग याद रखिएगा, वैलिड एडमिट कार्ड ही ले जाना पड़ेगा। कोई जेरोक्स एडमिट कार्ड जो है एग्जाम सेंटर में आपको जो है नहीं अप्लाई किया जाएगा, आपको परमिट नहीं की जाएगी। तो अवश्य जो है ओरिजिनल एडमिट कार्ड ले जाइएगा। साथ ही साथ जो है आइडेंटिफिकेशन के लिए जो है सही पहचान पत्र यानी कि वोटर कार्ड लेके जाइए या फिर माध्यमिक का एडमिट कार्ड लेकर जाइए या फिर पैन कार्ड लेकर जाइए, आधार कार्ड लेकर जाइए, पासपोर्ट लेकर जाइए या फिर ड्राइविंग लाइसेंस लेकर जाइए, यानी कि ओरिजिनल आईडी कार्ड, साथ ही साथ ओरिजिनल आइडेंटिटी कार्ड, वो वोटर कार्ड हो, आधार कार्ड हो, ड्राइविंग लाइसेंस हो, पैन कार्ड हो या फिर माध्यमिक का ओरिजिनल एडमिट कार्ड हो, वैलिड और ओरिजिनल लेकर जाना पड़ेगा आपको एग्जाम सेंटर में। जबरदस्त
নেক্সট যেটা বলবো রাজ, অন্ততপক্ষে যে বিষয়গুলো বারবার বলে দেওয়া হয়েছে, যেই বিষয় ইলেকট্রনিক গেজেটস থেকে শুরু করে মোবাইল, স্কেল, রুলার, ক্যালকুলেটর ইত্যাদি যেগুলো ব্যান আছে, বা সেই সঙ্গে হচ্ছে অবশ্যই ইলেকট্রনিক গ্যাজেটসের মধ্যে হচ্ছে স্মার্টফোন বা আইফোন পড়ে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি কেউ সেখানে যান, তার জন্য কিন্তু সেই সেন্টারে কোনো প্রকারের যে কাস্টডি একটা বা দায়িত্ব নেওয়া কোনো মতেই নেওয়া হবে না। কারণ যেগুলো ব্যান আছে বলে দেওয়া আছে সেটা ক্যারি না করাই ভালো। ক্যারি করলে নিজস্ব কোনো ব্যক্তির কাছে সেটা রেখে দিতে হবে। সেখানে সেই সেন্টার এক্সামিনেশন যিনি ইনচার্জ আছেন তিনি কিন্তু সেই কোনো দায়িত্ব নেবেন না। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় বলা হয়েছে যে প্রত্যেক ক্যান্ডিডেটকে অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন, নো জেল অর আদার ইঙ্ক, অনলি বল পয়েন্ট পেন, সেটা নিয়ে যেতে হবে। 2 copies of admit card downloaded from the website, 2 কপি, এবং তার পাশাপাশি হচ্ছে 1 কপি অতিরিক্ত বা অ্যাডিশনাল ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, যেই ফটোগ্রাফটা তারা অ্যাপ্লিকেশন করার সময় হচ্ছে ওয়েবসাইটে আপলোড করেছিল। ফটো কার্ড কয়টা নিয়ে যেতে হচ্ছে তাহলে? অবশ্যই এক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড দুটো নিয়ে যেতে হচ্ছে, ফটো 1 কপি অতিরিক্ত, আমরা বলবো আরেক কপি সঙ্গে নিয়ে গেলেই ভালো, কিন্তু সেই ফটোটা আইডেন্টিক্যাল বা সমরূপ হতে হবে যেটা হচ্ছে ওয়েবসাইটে তারা আপলোড করেছিল। হ্যাঁ, তার বিষয়টা কেন আছে সেটা আমরা পরে একটু বিস্তারিত ব্যাখ্যা করব। এই হচ্ছে 2 নম্বর বা 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট ছিল। 6 নম্বর, हाँ बिल्कुल सही जबरदस्त बता दे, एग्जाम सेंटर में जाते वक्त जो है आप एक नहीं बल्कि 2 ओरिजिनल एडमिट कार्ड लेकर जाइएगा, यह एक विशेष बात कही गई है। साथ ही किसी तरह का कोई इलेक्ट्रॉनिक सामग्री या फिर कोई पेन या इलेक्ट्रॉनिक जो है मोबाइल गैजेट्स या फिर कैलकुलेटर, किसी तरह का कोई सामग्री आप एग्जाम सेंटर में नहीं ले जा सकते। यहाँ तक कि मोबाइल भी जो है आपको एग्जाम सेंटर के मेन गेट जो है उसके अंदर जो है अलाउ नहीं किया जाएगा। पहले जो होता था कि एग्जाम सेंटर में जाकर आप कहीं पर मोबाइल रखते थे, लेकिन ऐसा इस साल जो है एग्जाम सेंटर के अंदर कहीं पे भी जो है किसी तरह का कोई दायित्व नहीं लिया जाएगा। अगर आपके साथ में कोई जाता है तो उनको जो है मोबाइल अवश्य सौंपकर या फिर कोई इलेक्ट्रॉनिक गैजेट्स अगर आपके पास है तो उसको बाहर ही रखकर जाएं। एग्जाम सेंटर में किसी तरह का कोई इलेक्ट्रॉनिक सामग्री, मोबाइल या फिर इलेक्ट्रॉनिक गैजेट जो है आपको अलाउ नहीं किया जाएगा। साथ ही साथ जो ब्लैक बॉल पेन लेकर ही जो है आप एग्जाम सेंटर में प्रवेश कर सकते हैं और उसी से जो है परीक्षा दे सकते हैं, एग्जाम दे सकते हैं। जबरदस्त। হ্যাঁ রাজ, নেক্সট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা তোমাকে বলবো যে ইচ ক্যান্ডিডেট হ্যাজ বিন এলোকেটেড আ স্পেশাল সিট, হিজ অর হার সিট ইজ টু বি আইডেন্টিফাই বাই হারসেলফ অ্যান্ড হ্যাভ টু টেক দ্য সিট। যে বিষয়টা বলা হচ্ছে প্রত্যেকটা এক্সামিনিকে বা প্রত্যেকটা পরীক্ষার্থীকে নির্দিষ্ট সিট নম্বর দেওয়া হয়েছে, তার ভেন্যু দেওয়া হয়েছে, সেই ভেন্যুতে তাকে পৌঁছে নিজের যে সিট নম্বর, কারণ ভেতরে কাউকে হচ্ছে অতিরিক্তভাবে কাউকে সহযোগিতা করবার জন্য ভেতরে যেতে দেওয়া হবে না, বরং যারা সেখানে সেন্টার ইনচার্জ থাকবেন, ইনভিজিলেটর থাকবেন, স্পেশাল অফিসার থাকবেন অন ডিউটি, তাদেরকে কিন্তু অ্যালাউ করা হবে, তারা সহযোগিতা করে দেবেন, তাদেরকে নির্দিষ্ট সময়ে হচ্ছে সেখানে গিয়ে সিট নিতে হবে। তিনি যদি বলেন আমার সিট অন্য কোথাও পড়েছে, আমি ভুল করে চলে এসেছি, সেক্ষেত্রে কিন্তু পর্ষদ কোনো প্রকারের হচ্ছে সেলফ রেসপন্সিবিলিটি নিতে হবে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলা হয়েছে, যদি এক্সামিনেশন সেন্টারে পরীক্ষা শুরুর পর বা কমেন্সমেন্ট অফ টাইম অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ বেলা 12টার পর কেউ যদি কোনো সেন্টারে গিয়ে কোনো প্লি বা রিকোয়েস্ট করেন যে আমার দেরি হয়ে গেছে, বাস দেরিতে পৌঁছেছিল বা আমি হচ্ছে কনভেন্সের কারণে দেরিতে পৌঁছেছি, সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষার্থীকে সেই সেন্টারে পরীক্ষা দিতেই অ্যালাউ করা হবে না। এটা হচ্ছে তোমার 6 নম্বর এবং 7 নম্বর পয়েंट ছিল। हाँ बिल्कुल सही जबरदस्त। आपको बता दे, जो भी परीक्षार्थी है वह एग्जाम सेंटर में जाने के बाद आपको एग्जाम का जो सीट है वह खुद ही ढूंढना पड़ेगा। हो सकता है कि परीक्षा में जो इंचार्ज में ऑफिशियल स्टाफ है वो आपको हेल्प करे, लेकिन पूरा प्रोसेस जो है आपको खुद ही करना पड़ेगा। ऐसा नहीं कि आपका एग्जाम किसी और सेंटर में है और कहीं और चले गए, तो इसके लिए पूरा दायित्व जो है आप ही होंगे, आपकी ही जो है पूरी रिस्पॉन्सिबिलिटी होगी। एग्जाम सेंटर के जो इंचार्ज होंगे उनका कोई रिस्पॉन्सिबिलिटी नहीं होगा। साथ ही साथ अगर 12 बजे जो कि एग्जाम टाइम है, किसी भी कारण से अगर आप उस के बाद पहुंचते हैं तो किसी भी तरह से आपको अलाउ नहीं किया जाएगा। यह भी जो है राज्य सरकार की ओर से निर्देश दी गई है। जबरदस्त। দেখো, আমি আগেই বলেছি বা আগেই বলা হয়েছে যে 2 ঘন্টা আগে কেন যাওয়া। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে, স্বাভাবিকভাবেই যে সমস্ত কোনো পরিস্থিতিতে এই ধরনের সামগ্রীগুলো কিন্তু সেখানে হচ্ছে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। যেমন এনি স্টেশনারি লাইক আইটেম লাইক টেক্সচুয়াল ম্যাটেরিয়াল প্রিন্টেড অর রিটেন, বিটস অফ পেপার অর্থাৎ কাগজের টুকরো, নেক্সট হচ্ছে জিওমেট্রি বা পেন্সিল বক্স, তার পাশাপাশি প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, স্কেল, রাইটিং প্যাড, পেন ড্রাইভ, লগ টেবল, ইলেকট্রনিক পেন বা স্ক্যানার, কার্ডবোর্ড,
ওয়াটার বোতল, এমনকি কার্ডবোর্ড, সেই কার্ডবোর্ডও নিয়ে দিতে হবে না, মানে অনেকে যে পিচবোর্ডে লেখে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের কোনো মতে নিয়ে যাওয়া হবে না। এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, তার পাশাপাশি ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোনস, পেজার্স এবং হেলথ ব্যান্ডস, আমরা দেখি যে স্মার্ট ওয়াচ যেটাকে বলি, সেগুলো কিন্তু দেয়া প্রবেশ করতে দেবে না। তার পাশাপাশি এনি ওয়াচ অর রিস্ট ওয়াচ, ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগস, গোল্ড অর্নামেন্টস এটসেট্রা। এবং তার পাশাপাশি হ্যাভিং আ পজিশন অফ এনি আদার ব্যান্ড অর প্রহিবিটেড আইটেম উইচ কুড বি ইউজড ফর আনফেয়ার মিনস অর ফর কমিউনিকেটিং উইথ আদার্স ইন অর আউটসাইড দ্য ভেনু। অর্থাৎ এই এমন কোনো হচ্ছে গ্যাজেটস, সেই ধরনের জিনিস রাখা যাবে না যার মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করা যায়। তোমাকে জানিয়ে দিই, সমস্ত ভেন্যুতে কিন্তু ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে বন্ধ থাকবে, এটা 100% কিন্তু অ্যাসার্টিন করা হচ্ছে, কারণ সেই সময় পরীক্ষাটাতে কিন্তু কোনো প্রকারের পরীক্ষার চারপাশে কিন্তু কোনো ইন্টারনেট পরিষেবাও থাকবে না, এই একটা বিষয় রয়েছে। हाँ बिल्कुल सही। सीधी तौर पे अगर कहे जब्बारदार, तो एग्जाम सेंटर में आप केवल मात्र जो है एडमिट कार्ड, बॉल पॉइंट पेंट, आइडेंटिटी कार्ड लेकर ही प्रवेश कर सकते हैं। इसके अलावा किसी भी तरह का कोई सामग्री लेकर आप एग्जाम सेंटर में नहीं प्रवेश कर सकते हैं। यहाँ तक कि वॉच, जो कि एक इम्पोर्टेंट से जो सामग्री हुआ करती थी, हर एग्जाम में जो है वॉच लेना, याद करके ले जाना ना भूलते थे। तो इस साल के एग्जाम में जो है किसी तरह का कोई वॉच यानी कि घड़ी भी अलाउ नहीं किया जा रहा है। साथ ही साथ कुछ ऑर्नामेंट्स, अतिरिक्त ऑर्नामेंट्स अगर आप पहन के जाते हैं या कोई ऐसा सामान जो आप पहन कर जाते हैं जिसकी ज़रूरत नहीं है, तो उन सामानों को भी जो है आप लोग अवॉइड करके चले, क्योंकि प्रशासन की ओर से, राज्य सरकार की ओर से किसी तरह का भी जो कोई अतिरिक्त सामग्री या सामान अगर आपकी वेशभूषा में भी है, तो उस पर भी जो है आपको हो सकता है कि काफ़ी कठिनाइयों का सामना करना पड़े। हेडफोन हो, ईयरफोन हो, रिस्ट वॉच हो, या फिर सोने गोल्ड की भी बात यहाँ पर आ रही है, या किसी तरह का कोई एक्स्ट्रा ऑर्नामेंट्स आप पहनते हैं, तो उन सब सामग्री को भी आप लोग एग्जाम सेंटर जाने से पहले अवॉइड करें, अन्यथा आपको काफी कठिनाइयों का सामना करना पड़ सकता है, काफी पूछताछ हो सकती है आपको। जबरदस्त। নেক্সট যেটা সমস্ত পরীক্ষাতেই থাকে, স্পেশাল পারমিশন অফ দ্য ইনভিজিলেটর ছাড়া যতক্ষণ পর্যন্ত পরীক্ষা সম্পন্ন না হচ্ছে ততক্ষণ কিন্তু কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। সেক্ষেত্রে একটা আমরা বিষয় বলবো, প্রাকৃতিক যে বিষয়গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু ইনভিজিলেটর যে পারমিশন, তার পারমিশন নিয়ে কিন্তু তাকে বাইরে যেতে দেওয়া হবে সমস্ত বোর্ড এক্সামেই এবং গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতেই কিন্তু এটা করা হয়। আনটিল অ্যান্ড আনলেস সেন্টারের বাইরে তো নাই, এমনকি তাদের প্রকৃতিটাকে সাড়া দেওয়ার যদি কোনো বিষয় থাকে, শারীরিক কোনো অসুস্থতার ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনভিজিলেটরকে বিষয়টা অবশ্যই হচ্ছে তোমাকে অবগত করাতে হবে। রাজ, এটা একটা বিষয় রয়েছে। हाँ बिल्कुल सही जबरदस्त। इन्विजिलेटर जो होंगे क्लासरूम्स के, एग्ज़ाम सेंटर के, वहाँ के जो इन्विजिलेटर होंगे उनके स्पेशल परमिशन के बिना जो है आप किसी भी कारण से जो है एग्ज़ाम सेंटर से पहले, एग्ज़ाम ख़त्म होने के पहले आप बाहर नहीं निकल सकते। यह भी एक निर्देशिका राज्य सरकार द्वारा, शिक्षा दफ्तर द्वारा इस साल जारी की गई है। হ্যাঁ, নেক্সট যেটা বিষয় হচ্ছে কি আমরা রেখে দিয়ে আসবো, মানে ইনভিজিলেটরকে জমা দিয়ে আসবো, আর কি হচ্ছে নিয়ে আসবো, অবশ্যই এটা একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু হ্যান্ড ওভার দ্য ইনভিজিলেটর। নাম্বার 1 হচ্ছে অরিজিনাল কপি অফ দ্য ওএমআর আনসার শিট ফর টেট 2020 পিঙ্ক ইন কালার, সেটা হচ্ছে গোলাপি রঙের হবে, এবং সেই হচ্ছে ওএমআর শিটটাকে তারা ইনভিজিলেটরকে জমা দেবে অবশ্যই। তার মধ্যে ইনভিজিলেটর সিগনেচার, ক্যান্ডিডেটের সিগনেচার, রোল নাম্বার এবং তোমার হচ্ছে যে হচ্ছে তোমার সিস্টেম থাকবে অন্ততপক্ষে সেটাকে ফিল আপ করার, হ্যাঁ, সেই ডটসগুলো সেগুলো করে দিয়ে তারপরে দিতে হবে। নাম্বার 1। নেক্সট হচ্ছে 1 ডাউনলোডেড অ্যান্ড সাইন কপি অফ আর অ্যাডমিট কার্ড, যেটা ডাউনলোড করে 2 কপি বলেছিলাম, 1 কপি কিন্তু তার সাইন করা এবং ইনভিজিলেটরের সাইন করা, সেইটা কিন্তু তাকে ইনভিজিলেটরকে জমা দিয়ে আসতে হবে। আর নিয়ে আসতে পারবে কি কি, যেটা তোমাকে প্রত্যেকবারই বলেছি, এর আগেও বলেছি আমরা, ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অর লিভ দ্য এক্সামিনেশন অফ হিজ অর হার রুম হল উইথ কোশ্চেন বুকলেট ফর টেট 2022। 2022-এর যে কোশ্চেন বুকলেট হবে সেই বুকলেট তারা নিয়ে আসতে পারবে। উচ্চ ধরনের পরীক্ষাগুলোতে তারা পেয়ে যায়। এক্সামিনি কপি অফ ওএমআর আনসার শিট ফর দ্য টেট 2022 গ্রিন ইন কালার, অর্থাৎ সেই ওএমআর শিটের একদম নিচেই আরেকটা গ্রিন কালারের ওএমআর শিট থাকবে, যার মধ্যে নিশ্চয়ই তোমার হচ্ছে ইনডেলিবল ইঙ্ক বা কার্বন কপি থাকবে, বা যাই ব্যাপার থাকুক না কেন, যেটাতে হচ্ছে তোমার ফার্স্ট পেজের যে ইমপ্রেশন আছে সেটা নেক্সট পেজে চলে আসবে। সেই ইমপ্রেশনওয়ালা কাগজটা কিন্তু তারা পেয়ে যাবেন, অর্থাৎ তিনি যে আনসারগুলো করেছেন সেই আনসারেরই একটা ট্রু কপি তার কাছে কিন্তু চলে আসবে, তারা নিয়ে আসতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে
ইনভিজিলেটর যে 2 কপি অ্যাডমিট কার্ড আছে সেই 2 কপি অ্যাডমিট যেহেতু ডাউনলোডেবল একটা জিনিস, তাতে কোনো সিগনেচার থাকে না বা থাকলেও ডিজিটাল সিগনেচার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইনভিজিলেটর যিনি থাকবেন তার সাইন করা যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু প্রমাণস্বরূপ তিনি যে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষাতে অ্যাপিয়ার হয়েছিলেন সেটা তারা নিয়ে আসতে পারবেন। তাহলে এই হচ্ছে জমা দেওয়া এবং জমা নেওয়ার অর্থাৎ ফিরিয়ে আনার ব্যাপারটা রয়েছে রাজ। हाँ बिल्कुल सही, जैसा कि बार बार बता रहे थे, 2 एडमिट कार्ड लेकर जाना पड़ेगा। ओरिजिनल एडमिट कार्ड क्यों लेकर जाना पड़ेगा यह अब पता चल रहा है। आपको बताना चाहेंगे, एग्जाम सेंटर में एग्जाम खत्म होने के बाद जो पिंक कलर का OMR सीट होगा वह जो है साइन सिग्नेचर किया हुआ वह जो है आपको जो इन्विजिलेटर होंगे उनको जमा देना पड़ेगा। साथ ही साथ ओरिजिनल जो है आपको एडमिट कार्ड भी जो है जमा देना पड़ेगा। यह जो है इन्विजिलेटर जो होंगे उनको जमा देना पड़ेगा। साथ ही साथ आप क्या लेकर आ पाएंगे, आपको जो क्वेश्चन पेपर दिया जाएगा वह क्वेश्चन पेपर लेकर आप घर रिटर्न आ सकते हैं। साथ ही साथ एक्स्ट्रा और जो एडमिट कार्ड था उसमें भी जो है इन्विजिलेटर का जो है साइन किया हुआ एडमिट कार्ड लेकर आप घर आ सकते हैं। साथ ही साथ ग्रीन जो है OMR सीट जो होगा, जो कि पूर्णांग एक तरह से कह सकते हैं ट्रू कॉपी ऑफ ओरिजिनल OMR सीट जो है वह OMR सीट ग्रीन कलर का OMR सीट भी जो है आप प्रूफ के तौर पे घर ले आ सकेंगे। यानी आप जमा क्या दे रहे हैं, जमा दे रहे हैं ओरिजिनल पिंक कलर का OMR सीट, साथ ही साथ ओरिजिनल जो है एडमिट का जमा दे रहे हैं और ला रहे हैं क्या क्वेश्चन पेपर घर ला रहे हैं। साथ ही साथ ग्रीन कलर का OMR सीट घर ला रहे हैं। साथ ही साथ एक कॉपी ओरिजिनल जो है एडमिट का जो है इन्विजिलेटर का साइन किया हुआ वो ला रहे हैं। यही प्रोसेस है इस साल के एग्जाम सेंटर में, जो कि एक नया रूप लिया गया है। एक प्रूफ के तौर पे आप कॉपी आप लोग को प्राप्त की जा रही है कि आप जो एग्जाम दिए हैं उसका एक ट्रू कॉपी आपको मिल जा रहा है, एडमिट कार्ड का ट्रू कॉपी आपको मिल जा रहा है। प्रमाण के तौर पे आप एग्जाम में बैठे हैं और ये चीज किए हैं। जबरदस्त রাজ, আমরা যে টিপসগুলো বলা যেতে পারে ঠিক যেমন আছে একদম শেষে লাস্ট মিনিট টোটকা দেওয়া যায় সেটাগুলো বলে দেবো। প্রাথমিক টেট 2022 অনেকদিন পর এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একদম রিকুইজিট কোয়ালিফিকেশনস যাদের আছে তারাই হচ্ছে সেই রিকুইজিট কোয়ালিফিকেশন দেখিয়ে অ্যাপ্লাই করেছেন অনলাইনে, এবং যারা অ্যাডমিট কার্ড পেয়েছেন তাদের একদম সঠিকভাবেই রোল নাম্বার, ভেন্যু, প্লেস এবং সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু তো নয়, সব ক্ষেত্রেই হচ্ছে রেসপেক্টিভ যিনি অথরিটি আছেন তার সঙ্গে যোগাযোগের নম্বর সেটা কিন্তু ইতিমধ্যে ইন্টারনেটে এবং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু দুপুর 12টা থেকে চলবে 2:30 পর্যন্ত, পৌঁছতে হবে 10টায় বা তার আগে। প্রতি বেঞ্চে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী থাকবেন, সেটা প্রত্যেকটা সেন্টারে যেভাবে হচ্ছে সুবিধা হয় সেইভাবেই থাকবে। কারো সিরিজের সঙ্গে কারো সিরিজের মিল থাকবে না, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে দেখে লেখা বা টোকার যে ব্যাপারটা সেটার কোনো অবকাশ নেই। নেক্সট যেটা বিষয় হচ্ছে এই OMR শিটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আপনার অরিজিনাল কপি অর্থাৎ পিঙ্ক কালারের নিচেই গ্রিন কপি রয়েছে যার মধ্যে একটা হচ্ছে সুপার ইমপ্রেশন বা ইমপ্রেশন পড়বে, সেক্ষেত্রে কিন্তু তার হ্যান্ডেলিংটাও খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে। কারণ কোনো কারণে আপনার OMR শিটের উপরে যদি কোনো স্ক্র্যাচ পড়ে যায়, দাগ পড়ে যায়, চাপ পড়ে যায়, তাহলে সে আপনার OMR শিটটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং আপনাকে নতুন OMR শিট প্রদান করতে গেলে যিনি ইনভিজিলেটর থাকেন তাকে যেমন বেগ পেতে হবে আপনাকে কিন্তু সেটার বেগ পেতে হবে। নেক্সট হচ্ছে যেটা বলবো, এই প্রথম OMR শিটের একটা কপি গ্রিন কপি আনা যাবে, সেই গ্রিন কপিকে সযত্নে পরীক্ষা শেষ করার পর নিজের ওয়ালেট বা নিজের ব্যাগে ঢুকিয়ে নেওয়ার কথা ভুলবেন না। তার নেক্সট হচ্ছে ধাতব গয়না পরিহার করুন এবং সেটা বুদ্ধিমানের কাজ হবে। মেটাল ডিটেক্টর থাকবে, স্বাভাবিকভাবে আপনার পকেটে যদি কোনো ছোটোখাটো মেটালিক সামগ্রী, ছোট্টখাটো অনেকে হতেই পারে যে কারো একটা স্টিলের বাটন অথবা একটা ব্লেড বা ইত্যাদি কোনো সামগ্রী যা মেটাল সম্বন্ধীয় অথবা কয়েন, সেক্ষেত্রেও একটা বিষয় কয়েন অর্নামেন্টসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বিড়ম্বনা হতে পারে, কারণ যে কোনো মেটাল আপনার শরীরে থাকলেই এক্সেপ্ট হচ্ছে অপারেশনাল কেস, কারণ সেক্ষেত্রে শরীরে কোনো যদি মেটাল থাকে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই বলে দিতে হবে। আমি ধরে নিচ্ছি একটা ছোট্ট কথা, যদিও ইদানিংকালে টাইটানিয়ামের পাত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ব্রোকিংয়ের ক্ষেত্রে মানে তোমার হচ্ছে থাকে, সেক্ষেত্রে একটা বিষয় বলছি, যদি কারো ক্ষেত্রে স্টিলের নাট বা ইত্যাদি শরীরে থাকে মেটাল ডিটেক্টরের প্যাপে আওয়াজ কিন্তু থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্দিষ্টভাবে তার জন্য একটা যদি প্রমাণপত্র নিয়ে যেতে পারেন তাহলে বিড়ম্বটা এড়াতে পারবেন। নেক্সট হচ্ছে যেটা বলবো, স্পর্শকাতর তো বটেই, প্রত্যেকটা যে তোমার হচ্ছে প্রত্যেকটাই যে হচ্ছে পরীক্ষা কেন্দ্র আছে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, স্বাভাবিকভাবেই সেখানে মোবাইল সার্ফিং বা নেট সার্ফিংয়ের কোনো অবকাশ থাকছে না। সেই জন্য যা যোগাযোগ করার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষার ঠিক 2 ঘন্টা আগে যখন পরীক্ষা শুরু হচ্ছে সেই তার আগে কিন্তু নিজের আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব বা নিকট আত্মীয় তাদের নিশ্চিত করে দেওয়া তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছেন, তাহলে তারাও আশ্বস্ত হবে। আর গার্জিয়ান যদি সাথে থাকে তাহলে কোনো ব্যাপারই নেই। নেক্সট হচ্ছে যেটা, ভুল উত্তরের জন্য এবছর কোনো নেগেটিভ মার্কিং নেই।
ফলে স্বাভাবিকভাবে বিনা দ্বিধায় পরীক্ষা দিন। কোয়ালিফাইং নম্বর নিশ্চয়ই একটা সেট থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে, সেটা রয়েছে, এটা তাদের উপর। এবং তার বিষয় হচ্ছে সব ঠিকঠাক থাকলে আরেকটা বিষয় ভালো মতো পরীক্ষা দেবেন, কারণ সব ঠিকঠাক থাকলে খুব স্বল্প সময়ের মধ্যে কম্পিউটারাইজড ওয়েতে তার ইভ্যালুয়েশন হয়ে কিন্তু চাকরি পাওয়ার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা আছে। অন্ততপক্ষে রিটেনে ভালো নম্বর পেলে পরবর্তীতে ভাইভা বসে ইত্যাদি যা সিস্টেম আছে, যে রোস্টারে চাকরি হবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। রাজ, যে বিষয়টা শেষে আমরা একদম বলবো, এই যে পরীক্ষা দেয়া, কম্পিটিটিভ পরীক্ষা দেয়া এবং কম্পিটিটিভ পরীক্ষার স্তর মানে সেই এক্সাম পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অনেক হ্যাসেলস থাকে। আমরা দেখি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে, অনেকটা আগে বেরিয়ে যাওয়াটা ভালো। এর আগেও আমরা অনেক প্রতিবেদন করতে দেখেছি অন্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা একটা নির্দিষ্ট সময়ে বেরিয়েছিলেন ভোরবেলা, তারা এখানে ইসলামপুরে আটকে গেছিলেন, শিলিগুড়ি অবধি পৌঁছতে পারেননি, অর্থাৎ পরীক্ষাটা দিতেই পারেননি। তাদের জন্য তোমার কি টিপস থাকবে, কি বলবে, কি সাজেশন থাকবে? हाँ बिल्कुल सही। हम लोगों का यह स्पेशल प्रतिवेदन इसी कारण से है कि 11 तारीख को जाकर आप किसी तरह का कोई द्विधा में ना पड़े, तो अवश्य जो है अभी तैयार हो जाइए और यह प्रतिवेदन देखिए और जो सब इंस्ट्रक्शन दी गई है अवश्य जो है अभी से तैयार हो जाइए। एग्जाम सेंटर में अगर ज़्यादा दूर है तो एक दिन पहले चले जाइए, क्योंकि हो सकता है कि रास्ते में किसी तरह का कोई प्रॉब्लम हो, किसी तरह का कोई रिस्क ना ले। पूरी तैयारी जो है एक दिन पहले ही कर लीजिए। एग्जाम सेंटर के आसपास का जो कहाँ पर पड़ा है, किस जगह पे है, कितना डिस्टेंस है, किस गाड़ी से जाइएगा, क्या ट्रांसपोर्ट का सिस्टम होगा, क्या क्या सामग्री लेना है, लास्ट समय तक का इंतजार न करते हुए अभी से तैयार हो जाइए और कल ही जो है एग्जाम सेंटर के आसपास पहुंचने की कोशिश कीजिए, क्योंकि परसों यानी कि 11 तारीख को 10 बजे ही जो है आपको एग्जाम सेंटर में पहुंचना है और उसके बाद जो प्रक्रिया है राज्य सरकार की ओर से एक एक करके आप लोगों के सामने वह की जाएगी। इसी कारण से यह विशेष प्रतिवेदन, क्योंकि कई साल बाद जो है पुनः टेट का एग्जाम हो रहा है और काफ़ी सारे नए सिस्टम, नए नियम तैयार किए गए हैं। साथ ही साथ परीक्षार्थी भी जो है काफ़ी दिनों बाद टेट के एग्जाम में बैठ रहे हैं, तो किसी तरह का कोई समस्या ना हो, तैयारी पहले से कीजिए, हर तरह से प्रिपरेशन जो है पहले से कर लीजिए और अच्छे तरह से शांत मनोभाव से शांत होकर जो है एग्जाम में बैठिए। और आप सभी के लिए न्यूज़ टुडे इंडिया की ओर से हम लोगों की भी जो है हर तरह की शुभकामनाएं आप लोगों के साथ रहेगी। जबरदस्त। যে কথা কবির কথায় বারবার উচ্চারিত হয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাই বাঙালির সবচেয়ে বড় পাওনা। আমরা যারাই অন্ততপক্ষে বাংলার ঘরের ছেলে, বাঙালি মায়ের সন্তান, আমরা সবাই চাই যে আমরা আমাদের মাতা পিতার যে অন্ততপক্ষে আশীর্বাদ এবং তার পাশাপাশি তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূরণ করি, আমরা দুধে ভাতে থাকি। তাই নিউজ টুডে ইন্ডিয়ার এন্টায়ার টিমের পক্ষ থেকে এবং জনতা জনার্দনের প্রতিনিধি, যাদেরকে আপনারা প্রতিদিনই ভালোবাসেন, প্রতিদিনই আপনাদের ভালোবাসা আমাদের প্রতি প্রকাশ করেন, তাই সেই পরীক্ষার্থী, চাকুরি প্রার্থী এবং তাদের অভিভাবক, অভিভাবিকা, আত্মীয় পরিজন এবং যারা এই প্রতিবেদন এই মুহূর্তে দেখছেন, যাদের অনেক নিকটাত্মীয় বন্ধুবান্ধব বা যাদের জন্য আপনারা শুভাকাঙ্ক্ষা করেন, তারা প্রত্যেকে কিন্তু চাইছেন যে আমার সন্তান বা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অন্ততপক্ষে যারা উত্তরসূরি আছেন তারা সুখে সমৃদ্ধিতে বাঁচুক, অন্ততপক্ষে জীবনে একটা চাকরি জোগাড় করুক নিজের যোগ্যতার ভিত্তিতে। তাই তাদের সঙ্গে শুভকামনা অবশ্যই আমরা জানাবো এবং সবাই অবশ্যই ভালো পরীক্ষা দেবেন, এই বিষয়টা অল দ্য বেস্ট ফ্রম আওয়ার সাইড। এভাবেই সমস্ত প্রতিবেদনগুলো সবার আগে পেতে জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়া। মনে রাখবেন, নিউজ টুডে ইন্ডিয়া শুধু খবরের চ্যানেল নয়, আপনাদের বরং এটা জানিয়ে দিই মানুষের মন জয় করার একটা রাস্তা। কারণ আমরা ঘটনা, দুর্ঘটনা, মানুষের অনুশোচনা থেকে শুরু করে সমস্ত প্রকারের প্রতিবেদন যেখানে মানুষের বঞ্চনা থাকে সেটাও কিন্তু আমরা প্রকাশ করি। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। তবে আগামীকাল থাকছে আরও কিছু চমকদার খবর, যে খবরের জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। তবে এই প্রতিবেদন প্রত্যেকটা জনতার দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের নিরলস প্রয়াসকে আমরা অবশ্যই পাথেয় করি। अवश्य ज़्यादा से ज़्यादा लाइक कीजिएगा, शेयर कीजिएगा और किसी तरह की कोई दुविधा हो तो कमेंट कीजिएगा या फिर हम लोगों को फ़ोन करके भी, हम लोगों का जो नंबर दिया हुआ है, फ़ोन करके भी जानकारी हासिल कर सकते हैं। इसी तरह की हर छोटी बड़ी खबर, न्यूज़ अपडेट, इन्फॉर्मेशन जानने के लिए जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ। मेरे सब प्रतिनिधि जब्बार अली, गोविंदोपाल के साथ मैं राज साहनी, इस्लामपुर से।